এই 7টি ভুলের কারণে আল্লাহ তোমার প্রিয় মানুষকে কেড়ে নেন। হৃদয়বিদারক ইসলামিক বাস্তবতা। এই নিয়ে আল্লাহর বিশেষ বার্তা। আপনার প্রিয় মানুষটি কি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। কখনো কি এমন হয়েছে যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবাসতে, যার নাম নিলে তোমার চোখ ভিজে যেত, যার জন্য তুমি আল্লাহর কাছে কেঁদেছ দিনের পর দিন, হঠাৎ করেই সেই মানুষটি তোমার জীবন থেকে হারিয়ে গেছে? তুমি আজও নিজেকে প্রশ্ন করো, আমি কি এমন ভুল করেছিলাম? আল্লাহ কেন আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলেন? আজকের এই লেখা তাদের জন্য, যারা ভালোবাসায় ভেঙে পড়েছে, যারা হারিয়ে ফেলা মানুষটিকে এখনো ভুলতে পারেনি, যারা আল্লাহর কাছে উত্তর খুঁজছে। আজ আমরা জানব কোন 7টি মারাত্মক ভুলের কারণে আল্লাহ কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে দূরে সরিয়ে দেন। এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের তিক্ত সত্য। ভুল 1, আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভালোবাসা। এটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে নীরব ভুল। অনেক সময় আমরা এমনভাবে কোনো মানুষকে ভালোবাসি যে তার কথাই আমাদের সকাল শুরু করে, তার স্মৃতিতেই রাত শেষ হয়। আল্লাহর চেয়ে তার উপর বেশি ভরসা করি, কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মুমিনদের জন্য আল্লাহর প্রতি ভালোবাসাই সর্বাধিক হওয়া উচিত। সূরা বাকারা 165। যখন তুমি কাউকে আল্লাহর আসনে বসিয়ে দাও, তখন আল্লাহ সেই আসন খালি করে দেন, কারণ আল্লাহ কাউকে তার জায়গা দিতে রাজি নন। ভুল 2, হারাম ভালোবাসাকে হালাল মনে করা। আজকের সমাজে এই ভুলটা সবচেয়ে বেশি হচ্ছে। বিয়ের আগের সম্পর্ক, গোপন কথোপকথন, হারাম স্পর্শ, আল্লাহকে না জানিয়ে ভালোবাসার শপথ। তুমি হয়তো বলো, আমার নিয়ত তো খারাপ না, কিন্তু আল্লাহ বলেন, যা হারাম তা নিয়ত দিয়ে হালাল হয় না। হারাম পথে শুরু হওয়া সম্পর্ক শেষটা কখনো শান্তির হয় না। আল্লাহ দয়া করে অনেক সময় সেই মানুষটিকে সরিয়ে নেন, যাতে তুমি আরও বড় গুনাহে না ডুবে যাও। ভুল 3, দোয়ার বদলে অভিযোগ করা। তুমি যখন কষ্টে পড়ো তখন কি করো? অনেকেই বলে, আল্লাহ আমাকে কেন এমন করলেন? আমি তো ভালো ছিলাম, তবু কেন আমার এমন হলো? এই অভিযোগগুলো আসলে সবরে অভাব। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। যখন তুমি অভিযোগ করো, তখন আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। তখন আল্লাহ তোমাকে বোঝাতে চান, মানুষ নয়, আমাকেই আঁকড়ে ধরো। ভুল 4, প্রিয় মানুষকে নসিব বানিয়ে ফেলা। অনেকে বলে, ও না হলে আমি বাঁচব না, ওই আমার তাকদির। কিন্তু তাকদির লিখেন কে? শুধু আল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ যা চান তাই হয়, মানুষ শুধু চেষ্টা করে। যখন তুমি কোনো মানুষকে নিশ্চিত নসিব ভেবে নাও, তখন তুমি আল্লাহর কুদরতে হস্তক্ষেপ করো। আল্লাহ তখন সেই মানুষটিকে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো নসিব শুধু আল্লাহর হাতে। ভুল 5, সম্পর্কের কারণে ইবাদত কমে যাওয়া। নিজেকে প্রশ্ন করো, নামাজ কি আগের মতো হয়? কোরআন কি আগের মতো পড়ো? তাহাজ্জুদ কি ছুটে গেছে? যদি কোনো মানুষ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সে তোমার জন্য রহমত নয়, পরীক্ষা। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ ও সন্তান পরীক্ষা ছাড়া কিছু নাই। সূরা তাগাবুন 1:5। আল্লাহ কখনোই এমন কাউকে রাখেন না যে তোমাকে তার কাছ থেকে দূরে নিয়ে যায়। ভুল 6, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে না পারা। কখনো আল্লাহ কিছু কেড়ে নেন, তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি যখন বলো, আমি এটা মানতে পারছি না, আমি এখনো তাকে চাই, তখন তুমি আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করো। রাসূল বলেছেন, যে আল্লাহর ফয়সালা সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অসন্তুষ্ট হৃদয়ে শান্তি নামে না। ভুল 7, আল্লাহর উপর ভরসা না করে অপেক্ষায় আটকে থাকা। অনেকেই বছরের পর বছর আটকে থাকে পুরনো স্মৃতিতে, হারানো মানুষের আশায়, হয়তো আবার ফিরে আসবে ভাবনায়। কিন্তু আল্লাহ বলেন, হয়তো তোমরা যা হারিয়েছ তাতেই তোমার কল্যাণ। সূরা বাকারা 2:1-6। যখন তুমি সামনে এগোও না, আল্লাহ তখন জোর করেই তোমাকে ছাড়িয়ে দেন। তাহলে আল্লাহ কেন প্রিয় মানুষকে কেড়ে নেন? আল্লাহ কেড়ে নেন কারণ তুমি ভুল পথে যাচ্ছিলে, তুমি মানুষের উপর বেশি নির্ভর করছিলে, তুমি নিজের ক্ষতি বুঝতে পারছিলে না। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ভেঙে দিই, যাতে সে আমার দিকে ফিরে আসে। আল্লাহর কিন্তু আমরা সেই ভাষা বুঝতে পারি না। তুমি যখন গভীর রাতে বালিশ ভিজিয়ে কাঁদো, আল্লাহ তখন তোমাকে একা ছেড়ে দেন না, বরং তিনি তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি চলে আসেন। রাসূল বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের সবচেয়ে কাছে থাকেন। তুমি যাকে হারিয়েছ সে মানুষটা হয়তো তোমার ভালোবাসা ছিল,
কিন্তু আল্লাহ জানতেন সে তোমার ভবিষ্যৎ ছিল না। অনেক সময় আল্লাহ কেঁদে নেন, কারণ তুমি নিজে ছাড়তে পারছিলে না। মানুষের মন খুব দুর্বল, যে মানুষ আমাদের কাঁদায় তাকেই আমরা সবচেয়ে বেশি আঁকড়ে ধরি। তুমি হয়তো অনেকবার চেয়েছ, আমি ভুলে যেতে চাই, কিন্তু পারোনি। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি পারছো না, আমি নিজেই ব্যবস্থা নেই। এটা নিষ্ঠুরতা না, এটাই সবচেয়ে বড় দয়া। হারানোর পরই শুরু হয় আত্মিক জাগরণ। খেয়াল করে দেখো, প্রিয় মানুষটা চলে যাওয়ার পরে কি তুমি আবার নামাজে মনোযোগী হয়েছ? চোখের পানির সাথে দোয়া ফিরিয়ে এনেছ? আল্লাহর সামনে আগের চেয়ে বেশি নত হয়েছ? যদি হয়ে থাকে, তাহলে জেনে রাখো, এই কষ্ট বৃথা নয়। আল্লাহ বলেন, আমি কষ্ট দিই যাতে বান্দা আমার দিকে ফিরে আসে। যে চলে যায় সে শেষ না, আল্লাহই শেষ ভরসা। অনেকেই ভাবে, ও চলে যাওয়ার পর আমার জীবন শেষ। না, জীবন শেষ হয় না। আল্লাহ যখন কিছু বন্ধ করেন, তখন তার চেয়ে ভালো কিছু খুলে দেন। তুমি আজ যাকে হারিয়ে কাঁদছ, একদিন তার জন্য আল্লাহকে ধন্যবাদ দেবে, কারণ তার জায়গায় এমন কিছু আসবে যা তুমি কল্পনাও করনি। এখন তোমার করণীয় কি? 1. আল্লাহকে দোষ দিও না। 2. নিজেকে একা ভাবো না। 3. হারানো মানুষকে নসিব ভেবো না। 4. সামনে তাকাও। 5. দোয়া ছেড়ো না। একদিন তুমি বুঝবে, যাকে আমি হারিয়েছিলাম সে ছিল পরীক্ষা, আর যাকে আমি পেয়েছি সে ছিল পুরস্কার। শেষ আল্লাহর বার্তা, যদি তুমি আজও কাউকে ভুলতে না পারো, তাহলে এটুকু মনে রেখো, আল্লাহ এখনও তোমার গল্প শেষ করেননি। তিনি শুধু একটি অধ্যায় বন্ধ করেছেন। তোমার চোখের পানি, তোমার না বলা দোয়া, তোমার ভাঙা হৃদয়, সবকিছুই আল্লাহ গুনে রাখছেন। একদিন তিনি বলবেন, এবার হাসো আমার বান্দা, তোমার ধৈর্যের সময় শেষ।